সকালে চা দিয়ে শুরু করলাম আজকের আমার এই ভিডিওটা হলো আজকে বলতে মঙ্গলবার দিনকার ভিডিও, কিন্তু ভয়েস দিতে আছি আজকে বুধবারে। ঠিক আছে, তাই সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করেছি গ্রামের বাড়ি তা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। কি কি কাজ বলতে শুধু রান্না বান্নাই, আর বেশি কিছু না। কারণ সব কিছু থেকে অল্প অল্প করে একটু করে ভিডিও নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করা অবলোক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আশা করি কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি একটি লাইক দিয়ে তারপরে কমেন্ট করা শুরু করে দিবেন ভিডিওটা। তা আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা একটু লং বড় হয়ে গেছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তাই সকাল থেকে রান্না বান্না, তারপরে এই তো এখন মিস্ত্রি কাজ করতেছে, তাই কাজের আম, কাজকে কি কাজ করতেছে তা একটু দেখাইতেছি। আর এই তো সকালে রান্না বান্না, আর সাথে মিস্ত্রিরা আসছে এখন ইট ভাঙ্গাইতেছে, তাই কিছু ইট ভাঙ্গানোর প্রয়োজন ছিল। মানে ভাঙ্গাইছিলাম প্রায় 4, 5, 6 হাজার ভাঙ্গাইছিলাম, কিন্তু এখন আবার ওগুলো শেষ হয়ে গেছে, এখন আবার এগুলা ভাঙ্গাই নিচ্ছি। তাই ভাঙ্গানো এক পর্যায়ে শেষ হয়ে গেছে, এবার অল্প ভাঙ্গানো হয়েছে, তাই আর কি। আর এই তো সবাই মিলে মানে ভাঙ্গাইতেছি ইটগুলা মেশিনে সাহায্যে। আর এখানে আবার রাজমিস্ত্রিরা কাজ করার জন্য রেডি, বলতে কাজ করতে আছে, মানে ইট গাঁথতেছে। আর ওই দেখেন একটা ছেলে কি সুন্দর করে ইট দিয়ে পোজ ধরছে। যাই হোক, অনেক ভালো লাগছে। আর আমাদের বাসায় রাজমিস্ত্রিরা কিন্তু অনেক মানে কি বলে, যে আসলে অনেক দুষ্টামি হাসি খুশি আর কি বেশি, তাই অনেক ভালো লাগে হেল্পাররা। বাট মিস্ত্রিরা অনেক হাসি খুশি, মানে তাদেরকে যদি আমরা দুষ্টামি করে কিছু বলি তাহলে তারা রাগও করে না, তাই অনেকটা হাসি খুশি। আর এই তো বালু দিয়ে ভরট করতেছে, পুরাপুরি ভরট হইতেছে না। আর মানে কিন্তু বড়টার জন্য আবার বাকি কাজগুলো করতে একটু অসুবিধা হয়। আর এই তো আবার এই যে রান্না দেখতে এসছেন, রান্না। আর এই যে আলু সিদ্ধ, এগুলো মিস্ত্রির জন্য সকালের খাবার, সকালের জন্য আর কি। আলু সিদ্ধ মিস্ত্রিরা সকালবেলা আলু সিদ্ধ, ডাল বা সাথে একটা ডিম ভাজি এরকম হলে অনেকটা খুশি হয়। আর এই তো রান্নাবান্নার শেষে আবার এটার বলে এঙ্কর ডাল। এঙ্কর ডালটা লবণ হলুদ দিয়ে মাখাইয়া তারপরে এখন ভেজে নিচ্ছে। এটা আবার বেশিরভাগ আমার মেয়েই পছন্দ করে এই খাবারটা, যে এঙ্কর ডালের এইভাবে করে ভাজা। তাই আমার তেলে ভাজা আমার মেয়ে অনেকটা পছন্দ করে, তাই ও এগুলা ভাজতেছে। আর পাশের একটা চুলাতে হাঁড়ি বসে রাখছে, মানে মনে হইতেছে ভাত বসাইবে। কারণ হচ্ছে ভিডিওটাতে আমার মেয়ে করেছে, আমি আবার সাইডে অনেক কাজ ছিল ওগুলা করেছি, সেজন্য বুঝতে পারিনি। আর এই তো মেশিন ভাঙ্গায় চলে গেছে, সরি মানে ইট ভাঙ্গায় মেশিন চলে গেছে। আর এই তো এতটুক মানে খোলাও হয়েছে, ভাঙানো হয়েছে। অল্প কাজ আছে তো, মানে পরে অনেক কাজ আছে, তাই সেটা পরে করব। আমি যেহেতু চলে যাব, আমি এই তো মাসের শেষ, মানে জানুয়ারি মাসের শেষ আমি চলে যাব। বেশি দিন আর থাকবো না, কারণ হচ্ছে অনেক দিন আসছি, হয়তো আজকে 1 মাস 2 দিন আসছি, তাই ঢাকায় চলে যাব। আবার একটু গরম ঠান্ডা এর ভিতরে কিন্তু চালতা মাখা টক খাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন দেখা গেছে এই সিজন চালতার, যদি চালতা না খায় তাহলে কেমন লাগে বলেন তো? ভালো লাগে। আর এই তো দেখেন তারা চালতা, মানে আর ছেঁচার প্রয়োজন হয় না, কি করে হাতে
কুচি কুচি করে কুচাইয়া মানে তারপরে যে চিনির সাথে লেবু পাতা, সেই মজা। কিন্তু চালতাটা মানে কাহিনী হচ্ছে কি, আমার মেয়ে মাখাইছিল, মাখায় আমার মেয়ে আমি আমরা খেয়ে ফেলেছি। এখন একটা মিস্ত্রি বলতেছে, চালতা খাইছো তোমরা কি ছোগা গুলাম করে, মানে কেমনে জানি বলেছে, যাই হোক সেটা আমি জানি না। আমার বোনে আবার আমার বোনের মেয়েরে দিয়া তারপরে কিছু চালতা ছিলাইলো, ছিলাইয়া মাখাইলো, যে আমার বোনের মেয়ে মাখাইতেছে মিস্ত্রিদের মিস্ত্রিদের জন্য। এক কথাই তো বলেছিলাম যে আমাদের বাসায় মিস্ত্রিরা যে কাজ করে তারা মুরব্বি টাইপের আছে, আবার পুলান টাইপেরও আছে। তাই কিন্তু আসলে অনেক হাসি খুশি, তারা অনেক হাসি খুশি, অনেক ভালো লাগে। এই তো এখন চালতা মাখাইতেছে আমার বোনের মেয়ে, সেই লেভেলের করে, কার খেতে ইচ্ছা করে তাই তারা আমার বাসায় চলে আসেন, দাওয়াত রইল, চালতা মাখার দাওয়াত রইল। এটা হলো ধরেন সকাল দুপুর হবে মনে হয় 12টা। হ্যাঁ, গোসল যেহেতু করে নে 12টা 12:30টার দিকে, আমি আবার রোদে বসে আছি। তাই যে দেখেন মাখাইয়া দিছি, এখন খাইতে তো সেই টেস্ট লাগলো। এই যে মিস্ত্রিরা খাইতেছে আর ওরা বালু ফলাইতেছে, দেখতে তো পাচ্ছেন। মানে ফ্লোরে ড্রেজার পাই নাই, আর ড্রেজার লাইনটা কিন্তু এই সরকার আসার পরে কিন্তু বাদ হয়ে গেছে। মানে আবার নতুন করে আনবে মনে হয়, কিন্তু আমি আর ওইটা পারি নাই। আমি আবার যে কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছি, কন্ট্রাক্টে তারপরে এটা বড় করে দিব ফ্লোরটা। আর এই তো দিনের ভিডিওগুলো শেষ, এটা হলো সন্ধ্যা মাগরিবের পরের ভিডিও। আমার মা আমার জন্য দেখেন কি কচু, তেলা কচুর শাক আনছে, মানে না কলা কচুর শাক, যাই হোক একটি, আর লাউ শাক আনছে, সাথে লাউ আনছে। তো সেটা আর দেখাইলাম না। আমরা আবার আর এই পুঁই শাক আবার আমরা কিনে আনছি, আমার বোনে আমার পাশের বাড়ি থেকে কিনে আনছে। এখন মাগরিবের আজানের পরে নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপরে এই শাকগুলা কেটে নিচ্ছি। এগুলা যদি রাত্রের বেলা কেটে রাখি তা সকালবেলা রান্না করতে সেই সুবিধা হয়, যেহেতু বাসায় মিস্ত্রি টিস্ত্রি আছে। তাই সেজন্য আর কি এখন বললাম যে চলবো না, আমরা শাকগুলা কেটে নিই মাগরিব নামাজ পড়ে, পরে শাকগুলা কেটে আবার আমরা কিন্তু আবার বাজারও যাব, কারণ হচ্ছে এগুলো গুছিয়ে রেখে বাজারও যাব। তাই আর আমি বাজারে 7টার দিকে গেলেই ভালো হয়, সব মাছ টাছ আনা হয়। আর এই যে দেখি না আমাকে পাকনি বুড়ি যে কেলে দিয়া ফুল বানায়, অন্য একটা ভিডিওতে কেলের ফুল দেখাইছিলাম, কিন্তু আর বুড়িরে দেখাইতে পারি নাই, বুড়ি আবার ক্যামেরার সামনে তখন আসে নাই, সে ঘুমাই রয়েছে, আমরা আবার ভিডিও করছি। আর এই তো আমরা দুই বোনে বসে শাক কাটতেছি। আর আহ, সাথে আমার মাও আছে, পাশে আমার মা আছে, মায়ের ক্যামেরা বন্দি করা হয় নাই, ক্যামেরাতে আনা হয় নাই, যাই হোক। আর এই তো আমার ছোট্ট মায় দেখেন কিলে দিয়া খালি তার পড়াশোনার ফাঁকে ফাঁকে সে কেলে নিয়ে সারাক্ষণ দুষ্টামি করে, এই দিয়ে ভালো লাগে। আর মানে বাসার ভিতরে এই কেলে দিয়ে এই ফুল ওই ফুল মানে একদম ওয়ালে ওয়ালে টানায় টানায় রাখছে, অনেক ভালো লাগে। তাই আবার একটা জিনিস হলো কি জানেন, সে মোবাইলে যেটাই দেখবো ওইটি সে মানে মুখস্থ করে রাখবো, মানে মনে করে রাখবো, সেজন্য অনেকটা ভালো লাগে। দেখেন কিভাবে করে সে ফুল বানাইতেছে। আর এটা গ্লাস নিচে কিসের জানেন, গ্লাসটা নিচে চশমার গ্লাস, সানগ্লাস আছে না, এই সানগ্লাসের, হ্যাঁ, বুদ্ধি দেখছেন নি, সে বানাই লাইছে অলরেডি ফুল। যাই হোক ভালোই লাগলো, তার হাতের কাজগুলা অনেকটা ভালোই লাগে। ওই তো হ্যার গালে জানি কি লাগছে, আবার বইনেরে দেখাইতেছে। এই তো আবার বাজারে গেলাম, বাজার থেকে দেখেন মাছ নিয়ে আসছি, কি কি মাছ নিয়ে আসলাম, সেই পাঙ্গাস, আমার বোনের পছন্দের পাঙ্গাস, তাই জেতা পাঙ্গাসই কিনছিলাম, কিন্তু হয়তো অনেক মরে গেছে, যেতেই কিনছিলাম। আর ওই পাশের দুটা পাঙ্গাসই যেতেই কিনছিলাম একটু একটু মরে গেছে, দেখেন। আর বাজার থেকে পলিথিন ভরে দিচ্ছে না, তার জন্য মনে হইতেছে মরে গেছে। আর আর জেতা পাঙ্গাসি খেতে অনেকটা মজা, আর জেতা পাঙ্গাসি ভালো লাগে খেতে।
আর সেই তো আমার কাছে আজকে ১ সপ্তাহ পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। মনে হইতেছে শরীরটা অনেক খারাপ, শরীরে জ্বর, জ্বর ভাব। আর ১ সপ্তাহ পর্যন্ত মুখের কোনো রুচি নেই যে খাবো, যে খাওয়ার মতো কোনো মানে সব জিনিসের কোনো টেস্ট লাগে না, ভালো লাগে না খেতে। আর এই তো দেখেন কি, কি মাছ আনছি। এটা হলো শিং মাছ, চিংড়ি মাছ। মানে আসলে বাজারে গেলে একটু, একটু করে সবকিছুই আনতে ইচ্ছা করে। কারণ হচ্ছে যেহেতু ডেইলির বাজার তো ডেইলি করা হয় না। তাই সেজন্য আর বাসায় মিস্ত্রি আছে। এই তো চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি। চিংড়িটা ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। অনেকটা ভালো। তাই আরকি। পাঙ্গাস মাছ দেখলেন, চিংড়ি মাছ দেখলেন, সাথে আবার আনলাম কি মাছ জানেন? এটা হচ্ছে চেউয়া মাছ আনছিলাম। আসলে এখন কিন্তু গরম পড়ে গেছে। চেউয়া মাছের স্বাদও কমে গেছে, তাই না? আর দেখি আমিও ঢাকায় নেওয়ার জন্য কিছু চেউয়া মাছ আনবো। এনে তারপরে কেটে-কুটে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখবো কেটে-কুটে যে ঢাকা নেওয়ার জন্য। এবার ঢাকায় তেমন একটা কিছু নিব না। শুধু মাছ যদি মিলমতের মাছ পাই তাহলে মাছ নিয়ে যাব। আর এই তো শিং মাছ আনলাম। ঢাকার থেকে মনে হয় এখানে শিং মাছগুলো অনেকটা সস্তা। কারণ হচ্ছে কি ঢাকায় কিন্তু এত বড়, বড় শিং মাছের দাম ৬০০-৭০০ টাকা কেজি রাখে বড়টা। আর ছোটটা ৪০০-৫০০ টাকা কেজি রাখে যেহেতু আমি কিনি সেজন্য জানি। আর ওগুলো কিন্তু চাষের শিং মাছ। আর এটাও চাষেরই শিং মাছ। শিং মাছ হলো মাছটার দাম একদম কম। ৪৫০ করে কেজি কিনছিলাম। মাছগুলো অনেকটা বড়ই দেখা যাচ্ছে। একদম টাটকা জেতা, জেতা মাছ। তাই আরকি ৪৫০ টাকা দিয়া করে ৯০০ টাকা দিয়ে ২ কেজি মাছ কিনলাম। আর এই তো কাঁচামরিচ কিনলাম। কাঁচামরিচের তরকারিটা যেহেতু আমরা খাই তো, মানে আমি ঢাকায় খাই না অবশ্য গ্রামে খাওয়া হয়। আর এইখানে ৭ টা ইলিশ মাছ আনলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। দেখতেও ভালোই লাগতেছে। ৭ টা ইলিশ মাছ নিল ৬০০ টাকা। আমি ৫০০ টাকা বলেছি তারপরে না, ওরা তো দাম অনেক চায় তারপরে লাস্টে ৬০০ টাকা দিয়ে নিয়ে আসলাম। ৭ টা ইলিশ মাছ। তাই আরকি মাছগুলা অনেক টাটকা সেজন্য ভালো লাগলো। মাছগুলা আর কিনে নিয়ে আসলাম। আর এই তো চেউয়া মাছ, এই তো পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ সবকিছু মাছই নিয়ে আসলাম একটু, একটু করে। আর এই বালতিতে কি রাখবো জানেন? শিং মাছ পানি দিয়ে রাখবো। এই মাছগুলো আমার আবার ভাইয়ের বউর জন্য কিনা হয়েছিল। তাই ভাবলাম যে মা চলে যাবে সকালবেলা, তাহলে একটা কাজ করি মাছগুলা পানিতে রাখি তাহলে এরকমই জেতা থাকবে, সকালবেলা মা নিয়ে যাবে। তারপর যেই কথা সেই কাজ করে নিলাম। রাত্রে এরকম পানিতে রাখলাম, সকালবেলা মা লবণ দিয়ে মাছগুলা মেরে সকালবেলা নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে গেছে। মাছগুলা অনেকটা বড়। পানিতে দেখে বোঝা যায় না। মানে অনেক বড় মাছগুলা। দেখেন কত সুন্দর মাছগুলা পানিতে। আর বেটারা কি বলছে জানেন? যে বেটাকে থেকে মাছ কিনেছিলাম, সেই বেটারা বলল যে মাছগুলা আপনারা মানে আমি বললাম যে এত মাছ নিলে খেতে ভালো লাগবে না ফ্রিজ রেখে। কয় না ফ্রিজে রাখবেন না। এগুলা কি করবেন এরকম বালতিতে জিয়ে রাখবেন, জিয়ে পরে খেতে পারবেন। পরে ভাবলাম যে তাহলে মরে যাবে না? বলল যে না মরে যাবে না। তাই সেজন্য আরকি আমার ভাইয়ের বউর জন্য এরকম পানি দিয়ে রাখলাম তাই আরকি। আর এই তো চিংড়ি মাছ ভাজা আমার মেয়ে অনেকটা পছন্দ করে তার জন্য। আর এই চিংড়ি মাছগুলো আমি ভর্তা বানাবো তার জন্য রেডি করে নিলাম। আর চিংড়ি মাছ ভর্তা তো বিশেষ করে কার, কার পছন্দ আমি জানি না। আমার অনেক পছন্দ চিংড়ি মাছ ভর্তা। আর এই তো এখন এই কাঁচামরিচগুলা ভেজে নিব। আর এখন আবার কি করলাম যে একটু শিং মাছ রান্না করে নিলাম। যে একটা আলু দিয়ে তারপরে কিছু শিং মাছ রান্না করে নিলাম। কেন জানেন?
আমার আবার অভ্যাস কি জানেন, আমি যেটা পছন্দ করব ওইটা আমি যত রাতই হোক আমি কিন্তু আমার হাতে কেটে কুটে তারপরে কি করব আমি রান্না করি। আমার কিন্তু এটা একটা অভ্যাস। আর এই যে ধ্যান মানে লাইটের পরের জন্য মানে তরকারি কালারটা সুন্দর আসতেছে না। তো চিংড়ি মাছগুলা ভেজে নিলাম মানে ভর্তার জন্য। এই তো রান্না হয়ে গেছে, অলরেডি রান্নাটা হয়ে গেছে। এখন খেতে বসলাম, এক এক করে সবাই খেতে বসলাম। তা আশা করি আমার বন্ধুদের কাছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।